তাহলে আজকে যে জাহেদ খান কোর্টের বারান্দায় আছে, এই 184 জন শিল্পীও এই কোর্টের বারান্দায় থাকতে হইতো। ভাই কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, একটি বিষয় জানার জন্য আপনার কাছে আসলাম। আমরা দেখেছি 2020 সালে যখন 184 জনের যে তাদের শিল্পী সমিতির সদস্য পদ নিয়ে যে ফিরিয়ে নেওয়ার যে আন্দোলন শুরু হয়, আন্দোলন শুরুর পর থেকে শুরু থেকে দেখছি যে প্রযোজক সমিতি যেমন খসরু ভাই, শামসুল আলম ভাই, আপনি খুব স্বয়ংক্রিয়ভাবে তাদেরকে উৎসাহ দেওয়া, তাদের জন্য লড়া এবং বিভিন্ন মানববন্ধনে যাওয়া, ইভেনকি আমরা দেখছি যে প্রেস ক্লাব পর্যন্ত আপনি গিয়েছিলেন। তো এই যে এত কিছুর পর কাঞ্চন ভাই এবং নিপুণ পরিষদের জয়ের পরে হচ্ছে তারা সদস্যপদ ফিরে পেল, কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে তারা যখন সদস্যপদ ফিরে পেয়েছে, আসলে পেছনের যে নায়ক, নেপথ্যের যে নায়ক যারা, আসলে এই কৃতজ্ঞতা বোধটা তাদের মধ্যে আমরা দেখি নাই। অনেক প্রশ্ন করেও তাদের ভিতর থেকে আমরা বের করতে পারি না এই নামগুলা। আসলে কারণটা কি? কারণ কিছুই না, এটা একটা আনন্দ। আর আমরা সাধারণত আমি একটা ঈদকে উদাহরণ টানি। ঈদের জামা কাপড়গুলো কে দেয়? বাবা মা দেয়। তো যদি যেদিন আমরা ঈদে জামা কাপড়গুলো পরি, ওই দিন শুধু আমারটা ভালো, ওরটা ভালো, আমারটা ভালো, ওরটা ভালো, এইটার উপরেই থাকি। আচ্ছা আচ্ছা। বা যদি জিগায় শার্টটা কে কিনে দিয়েছে, তখন আম্মু। আম্মু। প্যান্টটা কে কিনে দিয়েছে, তখন আব্বু। বিষয়টা